চলতি মাসের মধ্যে জুলাই সনদ না দিলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আর রাজনৈতিক দলের নেতারা বলেছেন জুলাই শহীদ পরিবারের সাথে প্রতারণা করেছে সরকার। শনিবার বিকেলে জুলাই শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তারা। হাসান আল মামুনের রিপোর্ট। ৩৬ জুলাই বিপ্লবী বীর শহীদদের সম্মানে শনিবার বিকেলে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক স্মরণ সভার আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেও স্মরণ সভায় যাননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি তারা না আসবে বলে দিত আমাদের সময় নাই। সমস্ত উপদেষ্টা মণ্ডলীদেরকে ধিক্কার জানাই। এক বছরেও জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। একটা অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, আজকে একটা বছর হয়ে গেছে। আমাদের ভাইদের জন্য কি করছে তারা? অগাস্টের ৫ তারিখের ভেতরে যদি জুলাই ঘোষণাপত্র না আসে তাহলে আমরা বাকি যারা আছি সবাই আবার রাস্তায় নামবো, যেটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য লজ্জার। চলতি মাসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক দলগুলো অবশ্যই ঘোষণাপত্র চাই, জুলাই সনদ চাই, গণহত্যার বিচার চাই। যদি আপনারা জুলাই সনদ এই জুলাই মাসের মধ্যে রচনা করতে ব্যর্থ হন, আপনাদের মধ্যে আবার আমরা রাজপথে নামবো। এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না। এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না। এ সময় জুলাই শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াত ইসলামের আমির। শহীদ পরিবারগুলো কারো কাছে ভিক্ষা চায় না, তারা সম্মানের সাথে বাঁচতে চায়। প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন, তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন। এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে 14 গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। সম্মানিত শহীদ পরিবার, বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে শহীদ পরিবারের ক্ষতিপূরণ সম্ভব নয়। আপনারা আপনাদের জীবনের শ্রেষ্ঠতম সম্পদকে হারিয়েছেন। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনারা যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ হবে না। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।